সেক্রেটারির পক্ষ থেকে আমাদের আন্দোলনকারীদের উদ্দেশ্যে তারা একটা বার্তা পাঠিয়েছিল। সেই বার্তা আমরা পড়ে দেখেছি এবং আমাদের সুচিন্তিত বক্তব্য আমরা রাখছি। এই বার্তার যেটা মেইন ভিত্তি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসতে চান, কিন্তু কিছু শর্তাবলী আমাদের মনে হয়েছে তারা তাদের দিক থেকে রেখেছেন। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल সংবাদ মাধ্যম ইতিমধ্যেই সেই শর্তাবলীর কথা জানেন। আমাদের যে সুনির্দিষ্ট বক্তব্য এই মেল যে বার্তা এসেছিল তার প্রেক্ষিতে আমি রাখছি। আমরা মনে করি রাজ্য সরকারের পক্ষ থেকে, চিফ সেক্রেটারির পক্ষ থেকে যে সদর্থক বার্তা এসেছিল সেই বার্তাকে আমরা ওয়েলকাম করছি। আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই। 4:45 মধ্যে ওনারা যেতে বলেছেন। আমরা বাস রেডি করছি অতি দ্রুততার সাথে, সেই উদ্দেশ্যে আমরা বেরোবো। পাশাপাশি আমাদের যা বলার সেটা আমরা মেল করেছি, 3:53 আমরা মেল করে দিয়েছি। পাশাপাশি এটা বলছি আমরা অবশ্যই যাব, কিন্তু আমাদের যা পদক্ষেপ ছিল, যা পথ ছিল সেই পথেই থাকছে। 30 জন ডেলিগেট আমাদের যাবে। এর সাথে লাইভ স্ট্রিমিং এর কথা আমরা যেটা বলেছিলাম সেই লাইভ স্ট্রিমিং এর পথে আমাদের দাবি থাকছে। এর পাশাপাশি যেটা আমরা বলতে চাই, কেন আমরা এটা রাখছি সেটাও আমাদের আন্দোলনকারী এবং সমগ্র জনগণের কাছে ক্লিয়ার করে দিতে চাই। আমরা যাচ্ছি, আমরা যেমন একটা পজিটিভ জায়গা রাখতে চাই। আলোচনার আমাদের 5 দফা দাবিতে যে আলোচনা করতে চেয়েছেন সেই দাবিতে আমরা আলোচনা করছি, কিন্তু আমরা বলেছি যে 26টা মেডিকেল কলেজের জায়গা থেকে যে প্রতিনিধি, সেই প্রতিনিধি 30-এর কম হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা 30 জন ডেলিগেট যাচ্ছি। দ্বিতীয়ত, লাইভ স্ট্রিমিং এর কথা যেটা বলেছেন, আমরা মনে করি এই পথ দেখানো রাজ্য সরকারের, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর দেখানো পথ, তাহলে এটা দাবি হিসাবে নয়, শর্ত হিসাবে নয়, খোলা মনে আলোচনা করার একটা পথ। সেই জায়গা থেকে আমরা মনে করি সুপ্রিম কোর্টের হিয়ারিং যদি লাইভ হতে পারে, মুখ্যমন্ত্রীর ডিস্ট্রিক্ট মিটিংগুলো যদি লাইভ হতে পারে, তাহলে আজ আন্দোলনের যে 34 দিনের ঘটনা প্রবাহ থেকে জনমত থেকে উঠে আসা যে দাবি, সেই দাবি পাড়ার মোড়ে মোড়ে প্যান্ডেলে আন্দোলনকারীদের কাছে লুকোনোর কি আছে? আমরা মনে করি এই দাবি নিয়ে রাজ্য সরকারের কাছে যে সদর্থক আলোচনা, সেই আলোচনায় লুকোনোর কিছু নেই। তাহলে যদি লুকোনোর কিছু না থাকে, তাহলে আমাদের মনে হয় রাজ্য প্রশাসন এই জায়গাটা বিবেচনা করে দেখবেন। আমরা মনে করি আমরা যাচ্ছি নবান্ন, বাস আমাদের আসছে, অতি দ্রুত আমরা রওনা হব। 30 জন ডেলিগেট যাচ্ছি উইথ লাইভ স্ট্রিমিং এর দাবি নিয়ে, 5 দফা দাবি নিয়ে আলোচনা করে অতি দ্রুত সমাধান সূত্রে আমরা ফিরতে চাই। আমরা মনে করি রাজ্য সরকার তাদের দিক থেকে এই সদর্থক পদক্ষেপকে ওয়েলকাম জানাবে। তোমাদের পক্ষে অ্যারেঞ্জ করা হচ্ছে বাস, আমরা আমাদের পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হচ্ছে, আমরা আমাদের বাসেই যাব। যদি প্রশাসন বাস দেয় তাহলে প্রশাসনের বাস, আমরা আমাদের বাসেই যাব। আমরা আমাদের বাসে যদি আপনাদের বলবো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা লাইভ স্ট্রিমিং এর যেটা দাবি রেখেছি সেই দাবির সাথে রাজ্য সরকার সহমত হবে বলে আমরা এই সমস্ত ফর্মুলেশন করে আমরা নবান্নে সমঝোতা নয়, আমরা সমাধান করার জন্য আসছি। যদি ওখানে গিয়ে বলা হয় লাইভ স্ট্রিমিং বা 30 জনকে যদি অনুমতি না দেওয়া হয় কি করবে? আমি মনে করি যে রাজ্য প্রশাসনের যে সদর্থক জায়গা, এই আন্দোলনের 34 দিনের ঘটনা প্রবাহ, এতে লুকোনোর যদি কিছু না থাকে, সমাধান সূত্র যদি চাই, আমরা যেমন সরাসরি বলছি যে আমরা কাজে যোগ দিতে চাই, তাহলে কাজে যোগ দিতে যদি চাই, অচল অবস্থা যদি কাটাতে চাই, তাহলে আমার মনে হয় এটা কোনো শর্ত নয়। তাহলে খোলা মনে আলোচনা করার যে বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং চিফ সেক্রেটারির কাছ থেকে এসেছিল কালকে, আমরাও সেই খোলা মনে আলোচনা করার জন্যই আমরা বলছি। আমরা আমাদের 30 জন গেলে 15 জনকেই ঢুকতে দেওয়া হলো। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট এবং পরিষ্কার, সেটা নবান্ন তৈরি করুক, ডিসিশন নিক। আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন
এবং যা আমাদের আন্দোলনের পজিটিভ বার্তা, সেই বার্তা থেকে আমরা যাচ্ছি। পরবর্তী আলোচনা একদম খোলা মনের পরিচয়, সারা আমরা যাচ্ছি নবান্নে খোলা মনে একটা আলোচনা করতে। তার সাথে এখানে অবস্থান কি চলছে না চলছে তার কোনো সম্পর্ক নেই। আমরা যাচ্ছি আপনারা যে প্রশ্ন করছেন যে অবস্থান বিক্ষোভ চলবে কি চলবে না, সেটার জন্য আমরা কিন্তু নবান্নে যাচ্ছি না। আমরা একটা খোলা মনে আমাদের যে সদিচ্ছা রয়েছে সেটা প্রমাণ করতেই যাচ্ছি। এবার দেখা যাক সেখানে কি আলোচনা হয়, বাকি ডিসিশন তারপরে আলোচনা। আপনারা চলুন নবান্নে গিয়ে প্রশ্ন করবেন। ক্যামেরা নিয়ে বেরো। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, দীপ এই মুহূর্তে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকরা নবান্ন যাচ্ছেন তারা বাসে করে, আর কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে থেকে বেরিয়ে পড়বেন নবান্নের উদ্দেশ্যে এবং 4:45টার মধ্যে তারা নবান্নে পৌঁছবেন। এবং কিছুক্ষণ আগে তারা যেটা বললেন তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু তারা কিন্তু 15 জন নয় 30 জনই নবান্নে পৌঁছবেন। সেখানে গিয়ে কি পরিস্থিতি হয় সেটা দেখবেন এবং লাইভ স্ট্রিমিং এর বিষয়টিও হবে কি হবে না দীপ সেটা সেখানে গিয়ে ডিসাইড করা হবে। তার মানে লিমা এখন কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেল। এখন বাজে 4:06, 4:45 আন্দোলনকারী চিকিৎসকরা নবান্নে পৌঁছবেন। 5টায় তারা মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর সামনে বৈঠক শুরু করতে চান। এখন তারা যাচ্ছেন 30 জন। নবান্ন যদি 15 জনকেই ঢোকার অনুমতি দেয় তারপরে কি হবে সেটা তারা নবান্নে গিয়ে ঠিক করবেন, এমনটাই জানালেন এই মুহূর্তে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তার মানে গোটা জট যে এখনই কেটে গেল এমনটা না বলা গেলেও জট কাটার দিকে কিন্তু এক পা করে দুপক্ষই এগোচ্ছে। আমরা জানি নবান্ন থেকে মুখ্য সচিব তিনি চিঠি পাঠিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আজ বিকেল 5টার সময় আসুন, আলোচনায় বসুন, মুখ্যমন্ত্রী থাকবেন। এই মুহূর্তে আমাদের সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, কিন্তু যেমনটা তারা বললেন যদি 30 জনকে না ঢুকতে দেওয়া হয় তারপর কি হবে সৌরভ? এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে মুখ্য সচিব যে দুপুরের দিকে যে চিঠিটা দিয়েছিলেন তাতে কিন্তু প্রশাসনের তরফে এক পা এগোনোর একটা বিষয় ছিল, কারণ সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং সেখানে 5 দফা দাবির ভিত্তিতে যে আলোচনা হবে সেই বিষয়টা সঙ্গে বৈঠক এবং সেখানে 5 দফা দাবির ভিত্তিতে যে আলোচনা হবে সেই বিষয়টা মেনে নেওয়া ছিল। পরবর্তী যে দুটো বিষয় সেই দুটো বিষয়ে অস্পষ্টতা ছিল, যেটা জুনিয়র চিকিৎসকরা এখন সাংবাদিক বৈঠক করে জানালেন যে তারাও এক পা এগোলেন। তাদের যে সদিচ্ছা রয়েছে, তাদেরও যে মন খোলা রয়েছে, খোলা মন যে রয়েছে সেই জায়গাটা তারাও বার্তাটা দিলেন এবং একই সঙ্গে তারা অবস্থানটা এভাবে বজায় রাখলেন তারা কিন্তু যাবেন নিজেদের বাসে, তারা প্রশাসনের বাসে যাবেন না, তারা নিজেরা বাসের ব্যবস্থা করে এই জায়গায় যাচ্ছেন। একদম কিঞ্জল আমার সঙ্গে রয়েছে। কিঞ্জল, খোলা মনের কি এটা পরিচয়? আমরা তো খোলা মনে আলোচনা করতে চাই এবং আমাদের দিক থেকে খোলা মনের পরিচয় এটাই। মুখ্য সচিবের যে চিঠি এসেছিল তাতে দুটো বিষয় মানা ছিল, এক মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা আর 2 5 দফা দাবিতে আলোচনা। তোমরাও কি এক পা এগোলে? আমরা এক পা এগোনো বলতে কি আমরা আলোচনা করতে চাই, সত্যিই তো করতে চাই, সমাধান সূত্র করতে চাই, কিন্তু কোনো সমঝোতা করতে চাই না। আমাদের যে দাবি 5 দফা দাবি সেই নিয়েই আমরা কথা বলতে চাই এবং সেইটার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। আপোষ নয় রাজপথ, যে তোমাদের একদম আপোষ নয় রাজপথ। সেই জন্যই কি তোমরা নিজেদের বাসে যাবে? এরকম এই জন্য তোমরা নিজেদের একদম আমরা নিজেদের বাসে যাব এবং এটা ভাবার কোনো প্রয়োজন নেই যে আমরা নবান্নে যাচ্ছি মানে আমাদের অবস্থান বিক্ষোভ উঠে যাচ্ছে। আমাদের জনসাধারণ, আমাদের আন্দোলনকারীরা সকলে এখানে আছেন। আমরা ওখান থেকে আসার পর আমরা ডিসাইড করব, তারপরে আমরা সব জানাবো সিদ্ধান্ত। খোলা না সমঝোতা নয়, একদম কি বলবো, একদম সমঝোতা নয়, সমাধান। খোলা মনেই আমরা যাচ্ছি, আমরা বলে দিয়েছি আমরা বাস অ্যারেঞ্জ করছি, ওখানে গিয়ে বাদ বাকি অ্যানসার করলো ওইখানে চলো। অনিকেত, দেখো স্পষ্টভাবেই যে বিষয়টা এখানে বলছেন যে তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন, বাস যখন তাদের চলে আসবে তারা বলছেন যে সমঝোতা নয়, সেই জন্য তারা এখান থেকে 30 জনকে নিয়েই যাচ্ছেন। সমঝোতা নয় সেই জন্য তারা ভিডিও রেকর্ডিংয়ের দাবিতে অনড় থাকছেন। সমঝোতা নয় তাই তারা নিজেদের বাস অ্যারেঞ্জ করে যাচ্ছেন, কারণ তাদের যে স্লোগান আপোষ নয় রাজপথ, সেই জায়গাটা তারা অনড় থাকছেন, সেই জায়গাটা তারা অবস্থান বজায় রাখছেন। তবে সদিচ্ছা যে রয়েছে, তারাও যে আলোচনা চান, আলোচনায় যে তারা আগ্রহী, সেই বার্তা দিতেই তারা কিন্তু
তারা এই দিনের যে বৈঠক থেকে যে বিষয়টা বলার সেই বিষয়টা বললেন। এই মুহূর্তে তাদের মধ্যে যে ব্যস্ততা তুমি দেখতে পাচ্ছ, আর এখানে স্বর্ণাকর রয়েছে। স্বর্ণাকর, সমঝোতা নয় সেই বার্তা দেওয়া হচ্ছে। আমরা নির্দিষ্টভাবে বলেছি আমরা আমাদের দাবি নিয়ে 30 জন যাচ্ছি। আমরা দেখেছি সরকারের তরফে সদিচ্ছা রয়েছে, আমরাও বলছি যদি সদিচ্ছা থাকে তারা ওখানে আলোচনা করবেন। আমরা 30 জন এবং যে দাবি আছে লাইভ স্ট্রিমিং আপনাদেরকে নিয়েই যাচ্ছি আমরা, আপনারাই সব দেখতে পাবেন ওখানে গিয়ে। আর তোমাদের বাসে মিডিয়া অ্যালাউ থাকবে? আপনারা তো সবাই সঙ্গে যাবেন, আমাদের বাসে আমরা যাব যেরকম, আপনারা তো সবাই যাবেন, আপনার সঙ্গেই তো আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা মনে করছি সরকারের তরফে সদিচ্ছা আছে, তার আলোচনায় বসতে চাই, সেই জন্য আমরা সবাইকে নিয়ে যাচ্ছি। এখানে অনিকেত আছে, অনিকেতের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। অনিকেতে একটা কথাই শুধু জিজ্ঞেস করবো, খোলা মন নিয়ে অনেক কথা হচ্ছিল, তোমরা যে বার্তাটা দিলে এটাই খোলা মন? একদমই তাই। আমরা মনে করি যে আমাদের যে 5 দফা দাবি নিয়ে আন্দোলন, তাহলে আমরা তো 5 দফা দাবির কথাই বলতে যাচ্ছি। তাহলে আমাদের দাবির কথা যদি বলতেই যাই, তাহলে এই দাবির সাথে যেভাবে সমাজের সমস্ত স্তরের মানুষ তাল মিলিয়েছে, তাহলে সেই জায়গা থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ আমাদের দাবি শুনবে না কেন? তাহলে এটাই খোলা মনের আসল পরিচয় বলে আমরা মনে করি। আমরা বার্তা রাজ্য সরকারের কাছে রাখলাম, আমরা বাস নিয়ে যাচ্ছি, বাকি কথা নবান্নে হবে। একটা কথা, এই যে পুরো যে ঘটনাক্রমটা তোমরা বললে যে এখান থেকে 30 জন যাবে, তোমাদের বাসে যাবে, তোমরা প্রশাসনের বাসে যাবে না, এবং তোমরা 30 জনকে নিয়ে যাবেন, ভিডিও রেকর্ডিংয়ের আর্জিটা আর এখান থেকে চিঠি চাপাটি করে নয়, একেবারে প্রশাসনের দোরগোড়ায় গিয়ে কড়া নেড়ে তোমরা বলবে আমরা এই চাই। এইটাই সদিচ্ছা দেখানো, এটাই সদিচ্ছা। এবং আমরা মনে করি যদি সত্যিকারের অচলাবস্থা কাটাতেই হয় এবং সদর্থক ভূমিকা দেখাতেই হয় সাধারণ মানুষের দাবি মেনে, তাহলে সেই ভূমিকাতে যদি দেখাতেই হয়, তাহলে আমার মনে হয় এটাই সদর্থক ভূমিকা। আমাদের দিক থেকে এই স্টেপ থাকলো, বাকি রাজ্য প্রশাসন যা মনে করবে সেটা রাজ্য প্রশাসন করবে। এবারে প্রশাসনের দরজা থেকে ফিরতে হবে কি ফিরতে হবে না, সেই বলটা এখন প্রশাসনের। আমরা মনে করি ফিরতে হবে না, বাকিটা দেখা যাবে। আর তুমি বুঝলে যে বার্তা খুবই স্পষ্ট, তাদের সমঝোতা নয়, এবং তাদের যে সদিচ্ছা রয়েছে সেই কারণে আর কোনো চিঠি চাপাটি, কোনো ইমেল নয়, কোনো কম্পিউটার স্ক্রিনে বা কোনো মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকা নয়, তারা একেবারে সরাসরি গঙ্গা পারে নবান্নে যাবেন এবং নবান্নে গিয়ে রাজ্য প্রশাসনিক যে কার্যালয় সেখানে গিয়ে তারা বলবেন যে আমরা 30 জন এসেছি, কারণ 26টা মেডিকেল কলেজ রয়েছে, সেই 26টা মেডিকেল কলেজের 30 জন প্রতিনিধি আপনার সঙ্গে কথা বলতে চাই, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। যেহেতু প্রশাসনিক বৈঠক স্বচ্ছতার সঙ্গে হয়, যেহেতু ডিএমদের সঙ্গে বৈঠক স্বচ্ছতার সঙ্গে হয়, যেহেতু এনআরএসের যে চিকিৎসক নিগ্রহ কাণ্ড হয়েছিল সেই সময় লাইভ টেলিকাস্ট হয়েছিল, সেই জায়গার থেকে লাইভ টেলিকাস্ট চাইছি, এই কথাটা আন্দোলনকারীরা বলবেন। তারা বলবেন যে তারা নতুন কোনো দাবি করছেন না, যে দৃষ্টান্ত স্বয়ং মুখ্যমন্ত্রী সেট করে দিয়েছেন সেই দৃষ্টান্তকেই মডেল মনে করে তারাও চাইছেন যে এই বৈঠকটাও হোক একেবারে সেই স্বচ্ছতার সম্পূর্ণরূপে যে ফ্রেম, সেই ফ্রেমের মধ্যে থেকে লাইভ টেলিকাস্ট তার মধ্যে থেকে। এবং তাদের বক্তব্য যে আন্দোলন যে চলছে সেই আন্দোলনের জায়গা থেকে তারা বলছেন, তাদের একটা স্লোগানই রয়েছে যে আপোষ নয় রাজপথ, সেটা যে এই নবান্নে যাওয়ার প্রশ্নও, সম্মত হওয়ার প্রশ্নও তারা যে সেই জায়গার থেকে নড়েননি, সেই বার্তা দিতে তারা বলছেন তারা প্রশাসনের গাড়িতে যাবেন না, তারা যাবেন নিজেদের অ্যারেঞ্জ করা বাসে। দীপ।